ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমি স্বামী ভূতেশানন্দের লেখা মন্ত্রদীক্ষা বইটি পড়ছি। ধরা যাক, ঈশ্বরের কোনো মহিমাসূচক বিশেষ রূপকে আমরা ভালোবাসি। সে রূপকে বিকৃত করাটা আমরা নিশ্চয়ই পছন্দ করব না। তেমনি মন্ত্রেরও বিকৃতি চলে না। কোনো পরিবর্তন না করে তা জপ করতে হবে। ঐকান্তিকভাবে এই নিয়ম মেনে চলতে হয়। তাছাড়া আমাদের কোনো একটি নির্দিষ্ট সাধন পদ্ধতিও অনুসরণ করা দরকার। সাধন পথে অগ্রগতির জন্য সর্বদা গুরুর কাছে যাওয়ার আবশ্যকতা আছে কি? বস্তুত এটাই স্বাভাবিক ক্রম। গুরুরও নিশ্চয়ই কতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার, যাতে তিনি অজ্ঞকে পথ দেখাতে পারেন। প্রথমেই তাকে শ্রোত্রিয় অর্থাৎ শাস্ত্রজ্ঞ হতে হবে। তিনি কেবল পাণ্ডিত্য থাকলেই গুরু হওয়া যায় না। গুরুর প্রকৃত জ্ঞানী হওয়া দরকার। তত্ত্বকে উপলব্ধি করা দরকার। জ্ঞানী মানে তত্ত্ববেত্তা, তত্ত্বদ্রষ্টা। দ্বিতীয়ত, তিনি অবৃজিন অর্থাৎ নিষ্পাপ হবেন এবং তাঁর জীবনচর্চা হবে সর্বথা শাস্ত্রানুযায়ী। সর্বশেষে তিনি হবেন অকামহত অর্থাৎ সর্বতোভাবে কামনা শূন্য। শিষ্যের সঙ্গে তাঁর সম্পর্ক হবে সম্পূর্ণ নিঃস্বার্থ। মন্ত্র দান করে শিষ্যের কাছ থেকে কোনো স্বার্থসিদ্ধির বাসনা তাঁর থাকবে না। গুরুরূপে কাকেও গ্রহণ করবার আগে এই গুণগুলি আমাদের প্রধান বিবেচ্য। আর শিষ্যের কি কি যোগ্যতা থাকা দরকার? অভীষ্ট আদর্শে পৌঁছানোর জন্য তার ঐকান্তিক আগ্রহ থাকা চাই। কৌতূহল চরিতার্থ করার জন্য দীক্ষা নেব এরকম যেন না হয়। গুরুর নির্দেশ অনুসরণে পরম নিষ্ঠা থাকা চাই। শিষ্যের চরিত্র শুদ্ধ হতে হবে। গুরু এবং শিষ্য উভয়েরই চরিত্র শুদ্ধির ওপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিষ্যকে বিনীত হতে হবে, উদ্ধত নয়। গভীর শ্রদ্ধার ভাব না থাকলে গুরুর আশ্রয় নেওয়া সম্ভব নয়। কিন্তু গুরুকরণের পূর্বে তাঁকে যথাসম্ভব পরীক্ষা করে নেওয়া প্রয়োজন হলেও গুরুপদে বরণ করার পরে নিষ্ঠার সঙ্গে তাঁর অনুসরণ করা শিষ্যের একান্ত প্রয়োজন। গুরুর জ্ঞান সম্ভার গ্রহণে শিষ্যের নম্রতাই উপযুক্ত আধার হবে। বিনয়, ঐকান্তিকতা, পবিত্রতা এবং সেবার মনোভাব না থাকলে গুরু সঙ্গ করে কোনো লাভ হবে না। এ কারণে উপনিষদে বলা হয়েছে, শিষ্য সমাধি হাতে নিয়ে জ্ঞানী ও ব্রহ্মনিষ্ঠ গুরুর সমীপে যাবে। সমিধ হলো সেবার প্রতীক। সে যুগে যজ্ঞানুষ্ঠানের জন্য গুরুর সমিধির প্রয়োজন হতো। যজ্ঞ কাষ্ঠের বোঝা নিয়ে গুরু সমীপে যাওয়ার অর্থ শিষ্য গুরুর সেবা করতে ইচ্ছুক। বিষয়টির গুরুত্ব এই নয় যে এর দ্বারা গুরু প্রসন্ন হবেন। গুরু নির্দেশ মেনে চলবার জন্য শিষ্যের যে চিত্তশুদ্ধি দরকার, এই সেবার দ্বারা তা সম্পন্ন হবে। তারপর বিনা প্রশ্নে আন্তরিক শ্রদ্ধা নিয়ে সে গুরুবাক্য মেনে চলবে। ধর্মদান অর্থোপার্জন বা ব্যবসাদারি নয়। ধর্ম গ্রহণও দোকানদারি নয়। স্বার্থসিদ্ধি গুরু শিষ্যের সম্পর্ক ব্যাহত করে। শিষ্যের মধ্যে পরিপূর্ণ নম্রতা ও সেবার মনোভাব থাকলে কিছুর বিনিময়ে বিদ্যা ক্রয় নয়। শিক্ষার্থী রূপে গুরুর পদতলে নিজেকে সমর্পণ করতে হবে। আধ্যাত্মিক জ্ঞান হল বিনয় ও সেবার মনোভাব দ্বারা অর্জিত গুরুর দানস্বরূপ। গুরু শিষ্যকে দীক্ষা দিয়ে তার সাধন পথে সূচনা করেন। স্বামী ব্রহ্মানন্দ এ সম্পর্কে অনেক কথা বলেছেন।
তাঁর উপদেশাবলী পড়লে অতি মূল্যবান নির্দেশ পাওয়া যায়। খুব সহজ ও স্পষ্টভাবে তিনি শিক্ষা দিয়েছেন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।